হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের সকালটা এই দৃশ্য দিয়েই শুরু করলাম। দেখো, আমাদের ঘরের পিছনে লেগেছে দুটি সাপের শঙ্খ। আর আমাদের এটি ঘরের পিছনে আমাদের খামারও বলতে পারো। তো মা প্রথম খামার দিকে যায় এবং দেখে আমাকে ডাকতে আসে, এসে বলে, সাথী তাড়াতাড়ি চলো, দেখবে চলো দুটো সাপে কেমন শঙ্খ লেগেছে। আর আমাদের বাড়ির পিছনটা তোমরা দেখতে পাচ্ছ একদম ভেঙে গেছে, মানে বাড়িটা একদম ভেঙে পড়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, মানে 90% বাড়িটা আর কি মানে ভেঙেই গেছে আর কি, আর কিছুটা আছে, তাহলেই পুরোটা পড়ে যাবে, এরকম অবস্থা। সাপ দুটো যে হারে শঙ্খ লেগেছে আর এত বীভৎস আওয়াজ করছে না, মানে শুনেই ভয় লাগছে। আর এই সাপ দুটো একদম এই যে ইটের যেখানটা ইটের ইয়েতে আছে ওইখানটায় মেন শঙ্খটা লেগেছিল, তারপরে এগিয়ে গিয়ে ওখানে চলে গেছে। দেখছো কীরকম হারে ওরা শঙ্খটা লেগেছে, আর এত বীভৎস আওয়াজ, তো ভয় প্রচণ্ড লাগছিল। তারপরে ওখান থেকে এসে, মানে একদম সকালের দিকেটা, ওখান থেকে এসে চাটা খেয়ে আমি নিচেতে রান্না বসাইছি। আর এই দিকে রোদটা যাতে খুব না ওঠে তার জন্য ছাদটাকে পরিষ্কার করতে এসেছি। ছাদটায় প্রচণ্ড পাতা পড়েছে, আর দেখতে পাচ্ছ আমাদের ওইখানে পাশে একটি আমড়া গাছ আছে, আর আমড়া গাছের পাতাটাই পুরো ভর্তি হয়ে গেছে। মানে ঘরের পাশে যে গাছগুলো বড় বড় আছে তারই পাতা পড়ে আর কি। আমড়া গাছ বলো, সজনে গাছ, পেয়ারা গাছ, নানা রকম গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো সেই সবেরই পাতা আর কি পড়ে ভর্তি হয়ে গেছে। আর আমারও কিছু ছাদে আর কি গাছ লাগানো আছে, ছাদ বাগান একদম বলবো না, কিছু গাছ আছে আর কি। তো সেই গাছগুলোকে সরিয়ে আর কি পাতাগুলোকে ফেলে, জল যাওয়ার যে পাইপের মুখগুলো আছে সেই পাইপের মুখগুলোকে একদম পরিষ্কার করে ওদিক থেকে এদিকে, মানে একদম তুলসী মঞ্জর ডান দিকে গাছগুলো ছিল সেটাকে ওই দিকে শিফট করলাম। এরকম করে মোটামুটি ছাদটাকে পুরো পরিষ্কার করলাম। আর এই দিকটা না অনেকটা বড় ছাদ, তো আর এই দিকটার এনার্জি হচ্ছে না বলে একদম শুধু পাতাগুলোকে জড়ো করে ফেলে দিলাম আর কি, মানে যাতে শর্টকাট, মানে শর্টে ছেড়ে দিলাম আর কি, যাতে ছাদটাও পরিষ্কার লাগে আর অতটা খাটুনিও না হয় আর কি। তো প্রচণ্ড আলা হয়ে গেছি, আমার মোটামুটি ছাদ পরিষ্কার হয়ে গেছে। এরপর আর কি নিচে চলে আসছি। নিচে এসে তোমাদের আগেই বললাম যে আমি রান্না বসিয়ে আর কি ছাদে কী বলে ছাদটা ঝাঁট দিতে গেছি। আর যাওয়ার সময় দেখেছি এখানে একটি টিকটিকি মরে পড়ে আছে, তো সেই টিকটিকিটাকেও ফেলে দিলাম। কারণ টিকটিকিটাতে নানা রকম মাছি বসবে, তো ধরো ছেলেটা খাবার টাবার খায়, সেই মাছিগুলো এসে খাবারে বসবে, তো ওই জন্য টিকটিকিটাকেও ফেলে ওখানটা আবার পরে আমি ফিনাইল দিয়ে মুছে দিয়েছিলাম, মানে যেদিকে টিকটিকিটা গেছে পুরো সিঁড়ি থেকে নিয়ে, আর দিয়ে ঝাঁটাটা রেখে দেওয়া। দেখছো তিল রোদে দেওয়া আছে আর কি, ওটা আমাদের ঘরে চাষের তিল, জানো তো। আর এদিকে মানে তোমাদের দাদাভাই ছেলেটার জন্য সিঙ্গেল মাছ কিনে এনেছিলো, একটা আজকে ওকে করে দিয়েছি আর একটা করব। আর বলি, আজকে হচ্ছে আমাদের শনিবারে আমাদের আর কি নিরামিষ। আজকের মেনুটা তোমাদের দেখাবো, তা মানে আগে বলি তারপর আমি বলছি। এটা হচ্ছে বিউলির ডাল, টমেটোর চাটনি, এদিকে হচ্ছে মানে আমি ভুলে গেছি কী রেঁধেছি আর কি, ছানাকে বড়া করে, মানে ঘরেতে ছানা কাটিয়ে বড়া করে আলু দিয়ে ওরকম তরকারি করেছি, পটল ভেজেছি, উচ্ছে ভেজেছি, আর এদিকে ঝিঙে আলু পোস্ত করব। তার আগে তোমাদের বলে দিই, মানে আমরা নিরামিষ করলেও ছেলেটাকে কিন্তু নিরামিষ খাওয়াই না, ছেলেটার জন্য আলাদা তরকারি হয়, ওর মতো করে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ ছাদের যে অ্যাঙ্গেলগুলো হয় বাঁশ, যেগুলো দড়ি টাঙাবা, সেটা আমাদের ছিল না, সেটা করানো হলো আর কি। তোমাদের বলেইছি ঘরে মিস্ত্রি লেগেছে। আর তোমাদের আমি বললাম যে আমাদের পুরনো বাড়িটার অবস্থা দেখো, এই দেখো গোটা ঘর দেয়ালগুলো না ছেড়ে পড়ে যাচ্ছে। আর ভাবতেই অবাক লাগে, এই ঘরটাতে আমার বিয়ে হয়ে আমি এসেছি আর কি, আমার 5 বছর প্রায় বিয়ে হয়ে গেল। তো আমি মানে 2-3 বছর আগে পর্যন্ত ঘরটা ভালো ছিল, আগেও ভালো ছিল, এই রিসেন্ট 1-2 মাস জল হতে একদম ও বাড়ি থেকে মানে একদম নতুন বাড়িতে চলে আসা হয়েছে আর কি। নাহলে ঘরটা একদম ছেড়ে পড়ে যাচ্ছে, মানে একদম ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওপর নিচে দেখতে পাচ্ছ চারিদিকটা ফাট ধরে গেছে, ওপর থেকে মাটি ঝরে পড়ছে, দেয়ালগুলো ছেড়ে পড়ে গেছে, বাইরের দিকে যে গাঁথনিগুলো থাকে সেই সব গাঁথনি পড়ে যাচ্ছে। কে আর অত রিস্ক নিয়ে থাকবে এখন, শুধু আর মানে যেটুকু আবর্জনা বলতে পারো, যেটুকু বাড়তি জিনিস যেগুলো সেগুলো আছে, দরকারি জিনিসগুলো চলে গেছে। এদিকে যে ভাইটা ছাদে কাজ করছিল সেই ভাইটাকে আমি ছাদেতে একটু শরবত দিয়ে এলাম, কারণ রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছিল, কিন্তু তারপরেই আবার বৃষ্টি হয়ে গেছে, মানে ও ভাইটা চলে গেছে নিজের কাজ করে। আর এদিকে দেখছো এখানেও দুটো সাপের শঙ্খ লেগেছিলো, এই যে এগুলো, এই সাপ দুটো, এখানে দুটো সাপই ছিল, একটা ওইদিকে চলে গেল, একটা ওপর দিয়ে, এগুলোকে জল ঢোরা সাপ বলে। বিষ নেই তবুও প্রচণ্ড, মানে আমাদের এখন ইদানিং এত সাপ বেরোচ্ছে। আর বর্ষাকাল তো যতই পরিষ্কার
পরিষ্কার করে রাখা হোক। আমাদের ছোট ছেলে আছে বলে তোমাদের দাদাভাই মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর মানে পরিষ্কার করা হয়, তারপর আমরাও পরিষ্কার করে দিই। জাম মারাও দেওয়া হয়েছিল। তো বর্ষাকাল তো এত মানে বর্ষাকালের কারণে এত যখনই পরিষ্কার করা হচ্ছে 2-3 মাস মানে 2-3 সপ্তাহ পরই আবার যেই কে সেই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সাপটা কেমন চলে গেল, প্রচণ্ড সাপ বেরোচ্ছে আর কি। মানে দেখতেও ভয় লাগছে, কারণ যেহেতু ছোট ছেলে আছে সেই কারণে আর কি। আর তারপরে পুরো বললাম তোমাদের যে রোদ উঠেছিল, হঠাৎ জল নেমে গেছে। তো এখন দেখতে পাচ্ছ 10:40 মতো বাজে। তো এখন আমি ছেলেটাকে স্নান করিয়ে আর কি, ছেলেটাকে স্নান করাবো, খাওয়াবো, খাইয়ে আমি স্নান করে ঠাকুর দেবো। আমার মোটামুটি রান্না পুরো কমপ্লিট, রান্না ডান হয়ে গেছে। এখন ভাতটা বসাতে আমার বাকি আছে, তোমরা সেটা দেখতে পাবে, পরে আমি বসাবো। এদিকে ছেলেটার স্নান করানো হয়ে গেছে, ছেলেটাকে ওর ম্যাম পড়াতে আসবে, মানে 11টার সময় পড়াতে আসবে, তার আগে ওকে আমাকে তৈরি করতে হবে আর কি। এদিকে দেখতে পাচ্ছ ওকে আমি পুরোপুরি আর কি রেডি করে দিচ্ছি, স্নান করে এসেছে দিয়ে নানা রকম কথা বলছে। আর ও দেখতে পাবে কিছুক্ষণ পর যে ক্যামেরা অন থাকলে ও কী করে আর কি, দেখছো। তো এদিকে ওকে আমার প্যান্ট পরানো হয়ে গেছে, এদিকে জামা পরিয়ে দিচ্ছি, তারপরে মাথা ছাড়িয়ে দেবো, টিপ পরিয়ে দেবো, এরকম আর কি। আর কি দেখছো প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড ছটপট আমার ছেলেটা, মানে 1 মিনিট স্থির থাকে না। আর কোনো জিনিস তো গোটা নেই আমার ঘরের আর কি। আর যে জিনিসটা আমি গুছিয়ে রাখবো কিছুক্ষণ পর দেখবো ওটা উল্টো পাল্টা গেছে। দেখছো কেমন ক্যামেরাটা অন আছে বলে কেমন কার্টুনের মতো করছে আর কি বদমাসটা। আর মানে এটাই ভালো লাগে আর কি, যখন ওর শরীর খারাপ বা কোথাও যায় না ঘরটা পুরো চুপচাপ হয়ে যায়। আর কাছে থাকলে মনে হয় একটুও খেলা করুক তাহলে আমি কাজগুলো সেরে নিই। আর যখনও ধরো কোথাও যাই বা মানে কোথাও গেছে বা যখন পড়ছে বা যখন শরীর খারাপ থাকে তখন ঘরটা একদম কোনো শব্দ থাকে না, নিজের মতো নিজে কাজ করে যায়, এরকম ব্যাপার আর কি। এদিকে ছেলেটাকে স্নান টান করিয়ে এসে আমি আর কি স্নান করব, তারপরে ওকে খাওয়াবো, দেন তারপর আমি খাবো, কারণ পুজো করতে আছে। এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ছেলেটা জামাগুলো আমি যেটা পরেছিলাম সেই সব আর কি কেচেও নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আবার কেমন মেঘটা ধরে এসছে, মানে মেঘটা ধরেছে, একবার জল অলরেডি হয়ে গেছে। যেমন আকাশের দিকে তাকিয়ে দেখ একটা মেঘ ছাওয়া ব্যাপার আছে, আর এদিকে আবার রোদটাও আছে আর কি, এরকম ব্যাপার। আর মানে এত মানে এখনকার ওয়েদারটা কীরকম, এই জল হচ্ছে আবার মানে এমন রোদ উঠছে দেখে মনে হচ্ছে জামাগুলো আবার দিয়ে আসি, আবার জল নেমে যাচ্ছে, আবার জামা দিতে যাচ্ছে, মানে এরকম করে করেই কিছুটা সময় চলে যাচ্ছে আর কি। দেখছো গাছে কীরকম হাওয়া দিচ্ছে আর মেঘলা করছে আর কি, মানে আবার জল নামবে নিশ্চিত, আবার পরে জলও পড়েছিল আর কি। এরকম তো জামাগুলো দিয়ে আমি আর কি নিচে চলে গিয়েছিলাম। আর আমার এটা বলতে পারো বিয়ের আগে থেকেই অভ্যাস, মানে দাদু মারা যাওয়ার পর আর কি এই অভ্যাসটা। আমি স্নান করে আগে দাদুকে প্রণাম করব, তারপর ঠাকুরের জল দেবো আর কি। মানে আমার সবথেকে প্রিয় মানুষ আর কি, কাছের মানুষ আর কি। তো এবার ছেলেটাকে আর কি 2টো কলা খাইয়ে দেবো ছেলেকে, কারণ কলা খাওয়াবো এই কারণেই, ছেলেটাকে আমি আগে একটা ভারী খাবার খাইয়ে দিয়েছি, মুসলি ওকে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন ওকে 2টো কলা খাওয়াবো, ওকে খাওয়াইছি মুসলিটা 9টার দিক করে, এখন 11টা মানে 11টার কিছু 5 মিনিট, মানে 11টা বাজানো 5 মিনিট দেরি আছে আর কি। তো তার আগে 2টো কলা খাইয়ে ওকে পড়তে বসাবো, তারপর দেন পরে ওঠার পর তারপরে ওকে আমি একটা ডিম সেদ্ধ দেবো, সেটা তোমরা দেখতে পাবে। তো এদিকে ওকে আমি কলাটা ছাড়িয়ে দেবো, ওকে আমি বললাম যে এখানটায় উঠে আয়, ও বলছে না ওখানে দাও। রাস্তায় আর কি খাওয়াতে আমার ভালো লাগে না বা ইচ্ছাও যায় না। তো এখন ওকে কলাগুলো ছাড়িয়ে দিলাম। তো এদিকে কলাগুলো বসে খাওয়া করতে করতে আমি আর কি ভাতটা ততক্ষণ বসিয়ে দেবো। কারণ তোমরা হয়তো বলবে যে ভাত বসিয়ে কেন ঠাকুরকে জল দিচ্ছ। তো আমি ভাতে জলটা দিয়ে আমাদের প্রত্যেক দিন হাঁড়িটাকে মেজে দেওয়া হয়, মানে প্রত্যেক দিন হাঁড়ি মেজে দেওয়া হয়, হাঁড়ি রাখা হয় না। তো সেই হিসাবে হাঁড়িটাকে জল দিয়ে বসিয়ে চালটাকে ধুয়ে জাস্ট আমি চালটাকে দিয়ে আমি চলে যাই। তারপরে আর আমি আর কি চালটা দেওয়ার পর আর আমি ছুঁই না, মানে হাঁড়িটাকে আর ছুঁই না। দেখো এখন এমনি নর্মাল যে জল গরম বসালাম, তারপরে তোমরা দেখতে পাবে দেখো চালটা ধুয়ে আমি দিয়ে আর কি আমি ঠাকুর করতে চলে যাব। কারণ এই ভাতটা হতে 1-1.5 ঘন্টা সময় লাগে। এখন 11টা অলরেডি বেজে গেছে, কারণ এই ভাতটা হতে 12টা বাজবে। 12টার পর আমি ছেলেকেটা পড়ে উঠবে, ওকে একটা ডিম সেদ্ধ খাওয়াবো, তার আধ ঘন্টা পর ওকে আমি 1 ঘন্টা পর ওকে আমি ভাত খাওয়াবো। তো তারপরে যদি আমার এমনি পুজো করতে নাই করে 10-15 মিনিট লাগে, তারপরে তোমাদের দাদাভাইও এসে খেতে চায়, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে আর কি। তো ওই জন্য ভাতটা আর কি বসিয়ে দিলাম। আর এইদিকে আমি আর কি ঠাকুর, তো তোমরা শুনতে পেলে ছেলেটার কান্না আর কি, কারণ ছেলেটা ঘুমোচ্ছিল, উঠে গিয়েছিলো, তো ওই জন্যই আওয়াজটা পাচ্ছিলে। তো ওকে আবার ঘুম পাড়িয়ে আবার আর কি ভয়েসটা আমি দিচ্ছি। তো এইদিকে আর কি ঠাকুরের মানে আমার যেটা বলছিলাম আর কি, আমার ঠাকুর করতে প্রচণ্ড দেরি হয়, মানে নাই করে আধ ঘন্টা থেকে 20 মিনিট, তো মানে 20 থেকে 30 মিনিট আমার লাগবেই এরকম আর কি ঠাকুর দিতে। তাদের বৃহস্পতিবার হোক বা নাই হোক, বৃহস্পতিবার হলে তো আরও দেরি লাগে, কি করে দেরি হয় আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড দেরি লাগে।
তো এইদিকে আমি ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে সব সরিয়ে পুরো পরিষ্কার করে মুছে নিলাম। পরিষ্কার করে মুছে নেওয়ার পর আর কি কলপাড়ে আমি মানে কলের এটা ছাদেতেই আর কি কল একটা রাখা হয়েছে, তো সেই ছাদের ওখানেই আর কি আমি সমস্ত যে বাসনগুলো আছে সেই বাসনগুলো নামিয়ে রেখে দিয়ে আর কি ঘটিতে জল নিয়ে গিয়ে আমি আর কি তুলসী মঞ্চটা ধোবো, কারণ আমার এমনি করে করি অনেকটা দেরি হয় আর কি। আর এই দেখো এইদিকে আমি তোমাদের যেটা মানে যাই বলা তাই কাজ আর কি। তো এইদিকে আমি তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার গাছে অনেক রকম ফুল ফুটেছে। আমার গাছের ফুলেতেই মানে ছাদে যেটুকু আমার ফুল গাছ লাগানো আছে সেই মোটামুটি সেই ছাদের ফুলেতেই আমার ঠাকুরকে মানে পুজো দেওয়া হয়ে যায়। তো ওই জন্য আমি ঠাকুরের গাছে ঘরে ফুল লাগাইছি, সেই ফুল যদি আমি ঠাকুরকেই না দিই আমি এই ফুলটা লাগিয়ে রেখে কী করবো আর কি। আমার মতো বলে গাছে ফুলটা শুকাবার থেকে ঠাকুরের পায়ে গিয়ে ঠাকুরের সেবায় যদি যায় তো সেটা আরও ভালো জিনিস। তো ওই জন্য আমি যেটুকু যে ফুল ফোটে ছাদেতে সব ফুলই আমি নিয়ে গিয়ে ঠাকুরকে তুলে দিই। বাই চান্স কোনো কারণে যদি আমার গাছের ফুল না থাকে তখন আমাকে আর কি তুলতে যেতে হয় পাড়াতে, মানে পাড়ার পাশের বাড়িতে বা এরকম করে আমাকে তখন ফুলটা তুলতে হয়। দেন আমি যাই না, গাছের ফুলেতেই ম্যাক্সিমাম টাইম হয়ে যায়, খুব কমই আমাকে ফুল অন্য জায়গা থেকে তুলে আনতে হয় আর কি। এদিকে আমার ঠাকুরের মানে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে শিবের মাথায় আমি জল ঢেলে এসেছি, শিবের মাথাটা মানে শিব ঠাকুরকে চান করিয়ে সেই জলটার কি আমি গাছের গোড়ায় দিই, সেই জলটা আমি গাছেতে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে আর কি প্রদীপ জেলে আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে। সবটা তো দেখানো মানে হয় না বা সবটা দেখানো সম্ভবও হয় না। তো এই দিকে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছ, ঠাকুরকে তুলসী তলায় আর কি জল দিলাম, জল দিয়ে ধূপ দিলাম। মানে একটা ঘরের বউ যেরকমভাবে তুলসী তলায় জল দেয়, তুলসী মাকে জল দেয়, সেইভাবেই আমি আর কি দিলাম। এটা আর বলার কিছু নেই বা বলতেও হবে না আর কি, সমস্ত হিন্দু ঘরেই তোমরা জানো। তো এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর নিজের জল প্রসাদ খাক, আমি এখন যাই আমার কাজ করি গা। তো এইদিকে দেখতে পাচ্ছ ছেলেটাকে পড়াতে এসছে। আর আজকে বললাম তোমাদের শনিবার, যে ম্যামটা ওকে পড়াতে আসে সে শুক্রবার পর্যন্ত পড়ায়, কিন্তু উনি একটা অপারেশন হয়েছিলেন, ছোট্ট অপারেশন, যার জন্য 15 দিন ছুটি ছিলেন, তার জন্য শনি রবিবারটা পড়িয়ে আর কি মেকআপ দিয়ে দিচ্ছে। ওই জন্য আমার ঘরেই আর কি পড়াচ্ছে ওই 4 জনকে নিয়ে, মানে আমাদের পাড়াতেই 4 জনাই পড়ে, আমার ছেলেটা আর ওইগুলো মানে যে বাচ্চাগুলো তোমরা দেখলে। তো ওকে বললো যে তোদের ঘরে পড়িয়ে শনি রবিবারটা কি তোদের ঘরে পড়ানো যাবে, সবাই আসবে? আমি বললাম হ্যাঁ, না আসার কি আছে, সবাই তো ছোটো ছেলে এসে পড়িয়ে দাও, আমার অসুবিধা কিছু নয়, একসাথে পড়িয়ে দিল। ওই জন্য শনি রবিবারটা আর কি সবাইকে মিলিয়ে একসাথে পড়িয়ে দিচ্ছে। এইদিকে আর কি বললাম ওর ছেলেটার পড়া হয়ে গেছে, ছেলেটার পড়া উঠতে হলে আমি আর কি বললাম, তোমাদের বলেছিলাম যে আমি মানে ছেলেটাকে ডিম সেদ্ধ দেবো আর কি। এদিকে আমি ছেলেটাকে ডিম সেদ্ধটা দিলাম, ওইদিকে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।